বিদেশ থেকে মার্টিন এবং তার সহযোগী ভিক্টর একটি নৌকায় করে সুন্দরবনের গভীরে প্রবেশ করেছে। সকালের মৃদু আলোয় চারপাশের ম্যানগ্রোভ বনগুলো অদ্ভুতভাবে সুন্দর দেখাচ্ছে। বলছি স্যার, এই বনটা কিন্তু খুব গভীর এবং খুব নীরব। এমন একটা ভয় ভয় লাগছে। সামনে কি এগোবো এখন? ভয়? কিসের ভয় ভিক্টর? এই প্রজেক্টটাই আমাদের নতুন প্রজেক্ট। এই গভীর সুন্দরবন জঙ্গলে এমন একটা জিনিস আছে যেটা শিকার করতে পারলেই আমাদের সারা বিশ্বে নাম ছড়িয়ে যাবে। কিন্তু স্যার, এর আগে লোকের মুখে শুনেছি আমি এইখানকার সুন্দরবন জঙ্গলের বাঘ নাকি খুব চালাক, আর এখানে স্থানীয় লোকেরা ওকে দেবতার মতো মানে। এইসব কুসংস্কার। আমরা এখন আধুনিক যন্ত্রপাতির উপর ভরসা করব, বুঝলি ভিক্টর? সন্ধেবেলায় গ্রামের কয়েকজন মানুষ নদীর ধারে বসে গল্প করছে, আর তাদের মধ্যে বদন মাঝি, রতন এবং শ্যামলও রয়েছে। সূর্য অস্ত যাচ্ছে আর আকাশ কমলা রঙে ভরে উঠেছে। দাদু, শুনেছি বিদেশি শিকারী এসেছে গো। ওদের কাছে নাকি অনেক অত্যাধুনিক বন্দুক আছে। ওরা জঙ্গলে কোনো ক্ষতি করতে এসেছে আমার মনে হয় গো। বন্ধু থাকলে কি সব হয় রে? এই বনকে যারা ভালোবাসে তারাই টিকে থাকতে পারে, তবে ওদের মতো লোভীরা একদিন ঠিক বিপদেই পড়বে। হ্যাঁ রতন, এসেছে তো জানি, কিন্তু এই বন সবসময় তাদের মতো মানুষদের শাস্তিও দেয়। এই বনকে যারা শুধু সম্পদ মনে করে তারা এই জঙ্গলে এসে মহা বিপদেও পড়ে রে। ওরা বেঁচে বাড়ি ফিরতে পারবে না। দাদু, ওরা যদি আমাদের বাঘকে মেরে ফেলে তাহলে কি হবে? সে তো আমাদের রক্ষক। ওরা ভক্ষক হয়ে এসেছে এই জঙ্গলে। ওদের ছেড়ে দেওয়াটা আমাদের উচিত হবে না। বাঘ সে কোনো সাধারণ প্রাণী নয় রে, সে এই বনের সন্তান। সে নিজেকেও রক্ষা করতে জানে, কিন্তু আমাদেরও কিছু একটা করতে হবে। ওদের ওপর নজর রাখতে হবে আমাদের। ওদের ছেড়ে দিলে সহজে হবে না। হ্যাঁ দাদু, আমি রতনকে নিয়ে ওদের উপর ঠিক নজর রাখবো। যদি কোনো বিপদ দেখি ওদেরকে রুখে দেব। পরদিন সকালে মার্টিন এবং ভিক্টর বনের গভীরে প্রবেশ করে। মার্টিন তার জিপিএস দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে চলছে। হঠাৎ তারা একটি বাঘের পায়ের ছাপ দেখতে পায়। ভিক্টর, এই দেখো, এটা নিশ্চয়ই বাঘের ছাপ। আমার মনে হয় এটা নিশ্চয়ই একটি বড় হিংস্র বাঘের ছাপ হবে বলে আমার মনে হচ্ছে। স্যার, আপনি কি নিশ্চিত? এই ছাপটা দেখে তো আমার হরিণের মতো লাগছে। আরে বোকা, বাঘ নিশ্চয়ই হরিণের পিছু নিয়েছে। আমরা এই পথ ধরেই যাব, তাহলে আমরা নিরাপদ থাকবো, বুঝলি ভিক্টর? তারা আরো গভীরে প্রবেশ করে। হঠাৎ একটি গাছের আড়াল থেকে বাঘের গর্জন শোনা যায়। মার্টিন বুঝতে পারে যে বাঘটি তাদের খুব কাছেই আছে, তাই সে তাড়াতাড়ি বন্দুকটিকে বের করে। ওই তো বাঘ। বন্দুক প্রস্তুত রাখ ভিক্টর, আমাদের দিকে আসতেও পারে। আমাদের খুব সাবধানে থাকতে হবে এখানে। তারপর হঠাৎ বাঘটি বেরিয়ে আসে, কিন্তু তার হাবভাব দেখে মনে হয় সে ক্ষুধার্ত নয়, বরং সতর্ক। সেই বাঘটি মার্টিন আর ভিক্টরকে কিছুক্ষণের জন্য পর্যবেক্ষণ করে, তারপর কোনো কিছু না বলে নিঃশব্দে গাছের আড়ালে চলে যায়। স্যার, এটা কি হলো? সে তো আমাদের আক্রমণ করল না, বরং আমাদের দিকে তাকিয়ে মুচকি হেসে চলে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার না মনে হয় বাঘটি আমাদের ছেনে, তাই কিছু বলল না, তাই না স্যার? কর ভিক্টর, তুই যা ভাবছিস সেরকম কিছুই না। সে শুধু আমাদের যাচাই করছিল। চল, তাকে খুঁজে বের করতেই হবে আমাদের। চল চল তাড়াতাড়ি। এরপর মার্টিন এবং ভিক্টর কিছুক্ষণ পরে একটি জলাশয়ের কাছে আসে।
সেখানেই তারা সেই বাঘটিকে দেখতে পায়। তারা দেখল বাঘটি একটি হরিণ শিকার করেছে এবং নীরবভাবে খাচ্ছে। মার্টিন ছবি তোলার জন্য প্রস্তুত হয়, আর তখনই সেই মুহূর্তে রতন এবং শ্যামলকে তারা দূর থেকে দেখতে পায়। শ্যামলদা, ওরা তো আমাদের বাঘকে শিকার করতে এসেছে। আমাদের কিছু একটা করতে হবে তো, চুপ করে থাকলে মোটেও চলবে না। ওরা সুবিধের নয় মনে হচ্ছে তো। চল, ওদের উপর আমরা নজর রাখি। বদন মাঝি দাদু কি বলেছে মনে আছে তো? ওদের সঙ্গে আমরা সরাসরি লড়াই করব না, ওদের শুধু আমরা পথ আটকে দেব, তবেই হবে। এরপর বদন মাঝি তাদেরকে তাড়ানোর জন্য বিভিন্ন ধরনের বিকট শব্দ করতে থাকে, আর এই শব্দে মার্টিন এবং ভিক্টর ভয় পেয়ে যায়। কিসের আওয়াজ? শিকার ফসকে যাবে, আমাদের হাত ছাড়া করলে চলবে না। স্যার, মনে হয় স্থানীয় লোকেরা আমাদের দেখছে। আমাদের এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যাওয়া উচিত, না হলে আমরা তো ধরা পড়ে যাবো স্যার। মার্টিন এবং ভিক্টরকে বিরক্ত হয়ে পিছু হাঁটতে দেখে রতন, শ্যামল এবং বদন মাঝি হাসতে থাকে। পরের দিন সকালে মার্টিন আর তার দলের সাথে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তারা হতাশ এবং ব্যর্থ হয়েছে। গ্রামের ঘাটে বসে রতন, বদন মাঝি এবং শ্যামল তাদের দেখছে। দাদু, ওদের কি হলো গো? লেজ গুটিয়ে পালাচ্ছে। ওরা আর এই সুন্দরবনে টিকতে পারবে না মনে হয়। ওরা বুঝতে পেরেছে এই বন শুধু শিকারের জায়গা নয়, এটা এখানকার মানুষের আর প্রাণীদের বাড়ি। এখানে কোনো বিদেশি শিকারীদের কোনো জায়গা নেই, তাই ওরা পালাচ্ছে তো। এই নাও ছেলে, এই টাকা দিয়ে তুমি তোমার গ্রামের জন্য কিছু নিয়ে এসো। বুঝতে পেরেছি কিছু জিনিস চিনতে পারা যায় না। জীবনের সৌন্দর্য আর এখানকার প্রাণীদের নিরাপত্তা আমাদের পাশে অনেক বেশি গুরুত্বপূর্ণ। রতন ও শ্যামল অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। এদিকে মার্টিন এবং ভিক্টর কিছু না বলে তারা ব্যাগ নিয়ে ফিরে যায়। এরপর সেই টাকা নিয়ে রতন এবং শ্যামল মদন মাঝির কাছে ফিরে আসে। দাদু, উনি তো খুব ভালো মানুষ। আমরা ওদের বিষয়ে এটা ভেবেছিলাম সেরকম কিছুই নয় গো। দেখলে না আমাদের কিরকম সাহায্য করে গেল গ্রামবাসীদের জন্য। এই সুন্দরবনে এসে খুব ভালো উপকার হয়েছে আমাদের। প্রকৃতির পাশে পরাজয় মানুষটিকে শুধরে দিল রে। রতন, এই বন মানুষের লোভী চোখকে একদম প্রকৃতির ভালোবাসা দিয়ে বুঝিয়ে দিল প্রকৃতির মূল্য কত। হ্যালো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এসএমবি কার্টুনের নিচে যে লাল রঙের ছোট্ট বোতামটা আছে ওটা টুক করে টিপে দিও। আমাদের নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ততক্ষণ এসএমবি কার্টুনের সঙ্গে থাকো, পাশে থেকো। ধন্যবাদ।